হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউবি অনলাইন স্কুল। আজ আমরা পিজি হিস্ট্রি ওয়ান পার্ট নাম্বার ওয়ানে কিন্তু আমরা চলে এসেছি। দেখবেন ইম্পর্টেন্ট যে অ্যাসাইনমেন্টের যে কোশ্চেনগুলো আছে দিয়েছে সেই কোশ্চেনগুলো দেখে নেবে এবং প্রত্যেকে নোট ডাউন করে নেবে এবং তোমার অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করে নেবে। আর এই যে পিডিএফ মানে এর যে পিডিএফ সেটা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে বা ফার্স্ট কমেন্ট পিন বাটন থেকেও পেয়ে যাবে। তো চলো দেখে নাও যা কি আছে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু দেখো এবং 20টা প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্নের একদম জেনুইন 100% জেনুইন কিন্তু উত্তর আছে। চলো দেখা যাক ফার্স্ট প্রশ্ন কি। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে কত সালে ঔরঙ্গজেব বিজাপুর দখল করেন। দেখো এখানে দেওয়া আছে 1886 সালে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে, আমি ফার্স্ট করাচ্ছি যাতে করে তোমাদের সুবিধা কম সময়ের মধ্যে। ওকে, সেকেন্ড প্রশ্ন দেখো কি বলেছে। কত সালে মুঘল শক্তি মানব দখল করেছিল? 1561 সালে। প্রত্যেকে নোট ডাউন করে নাও বা তোমরা অবশ্যই পিডিএফ পেয়ে যাবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নোট ডাউন করলেও তোমাদের সুবিধা হতে পারে। ওকে, কোশ্চেন নাম্বার থার্ড, খুদকাস্ত কৃষক কারা? সেই কৃষক যারা নিজস্ব জমি মানে যার নিজস্ব জমি কিন্তু আছে, এটা হবে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 4-এ কি বলছে, বাবরনামা কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায় কিন্তু রচিত হয়ে যাবে উত্তর, সঠিক উত্তর। ওকে, অ্যান্ড কোশ্চেন নাম্বার 5-এ দেখো কি বলছে। কোশ্চেন নাম্বার 5-এ বলছে পেশোয়া বাজিরাও কত সালে মারা গিয়েছিলেন? 1740 সালে কিন্তু মারা গিয়েছিলেন। এই যে প্রশ্ন তোমাদের অপশান থাকবে, প্রশ্ন দিচ্ছে এবং তারপরে অপশান দিচ্ছে, সেগুলোকে গোল করতে হচ্ছে, কোন অপশানটা হবে রাইট অ্যান্সার সেটা কিন্তু দিতে হবে। তো এখানে 1740 যে অপশানটা হবে সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে। 1740 যেটা হবে সেটা রাইট অ্যান্সার। তোমাদের অ্যাসাইনমেন্ট কিন্তু অবশ্যই করে 100-এ 100 নাম্বার কিন্তু পাবে, কোনো রকম অসুবিধা হবে না। তবে প্রত্যেকে শেষ পর্যন্ত থাকবে এবং প্রতিটা প্রশ্ন নোট ডাউন করে নেবে, মিলিয়ে তারপরে অ্যান্সারগুলি করবে। ওকে, আর অবশ্যই করে বলবো এর পরবর্তীতে তোমাদের পরবর্তীতে মানে এর পরে তোমাদের কিন্তু আরও আসতে চলেছে যেগুলো মানে পার্ট 1, পার্ট 3, পার্ট 4 এবার আসতে চলেছে। প্রত্যেকটা টপিক আমরা কভার করাবো। তো তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে প্রেস করে নিতে কিন্তু একদমই ভুলো না, যাতে করে পরবর্তী সমস্ত অ্যাসাইনমেন্টগুলো কিন্তু পূর্ণ করে নিতে পারো আমাদের চ্যানেল, তোমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6, বাবর কত সালে কাবুল দখল করেন? 1504 সালে কিন্তু বাবর কাবুল কিন্তু দখল করেন এখানে। ওকে, চলো নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7, স্টোরিডো মোগার কি? স্টোরিডো মোগার হচ্ছে নিকানো মানুচ্চির বিখ্যাত সাহিত্যিক রচনা। ঠিক আছে, নিকানো মানুচ্চির বিখ্যাত সাহিত্যিক রচনা হবে স্টোরিডো মোগার। কোশ্চেন নাম্বার 8, শাহ বুলন্দ ইকবাল উপাধি কাকে দেওয়া হয়েছিল? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দারা শিকোকে। ঠিক আছে, শাহ বুলন্দ ইকবাল কিন্তু দেওয়া হয়েছিল উপাধি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, কোন মুঘল প্রদেশ রেশম উপাদানের জন্য বিখ্যাত ছিল? তাহলে কোন মুঘল? বাংলা কিন্তু ছিল এই রেশম উৎপাদনের জন্য বিখ্যাত। তোমরা জানো ইংরেজরা আসার পর এই রেশম শিল্প কিন্তু আস্তে আস্তে ধ্বংস হয়েছিল। কোশ্চেন নাম্বার 10 দেখো কি বলেছে, তারিক ই রশিদি কার লেখা? মির্জা মোহাম্মদ হায়দার দৌলতের কিন্তু লেখা তারিক ই রশিদি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 11, প্রশ্ন 11-এ দেখো কি বলেছে, হাবিব উস সিয়ার কার রচিত? খন্দ আমিরের কিন্তু রচিত। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, প্রত্যেককে বলছি অবশ্যই করে নোট ডাউন করে নেবে আর পরবর্তী অ্যাসাইনমেন্টের প্রশ্নের জন্য অবশ্যই করে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে কিন্তু। ওকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস অল বাটনে প্রেস করবে আর সমস্ত অ্যাসাইনমেন্টগুলো ফ্রিতে পেয়ে যাবে তোমরা। সলিউশন অ্যান্ড পিডিএফ সব কিছু ফ্রিতে পেয়ে যাবে, যেটা কিন্তু শুধুমাত্র তোমাদের এই ইউটিউব চ্যানেল ডাব্লিউবি অনলাইন স্কুলে কিন্তু প্রোভাইড করা হচ্ছে, আর কোথাও তোমরা পাবে না। তবে সব কিছু ফ্রিতে একদম, এর জন্য কোনো পে করতে হচ্ছে না, একদম ফ্রিতে পাচ্ছ। তো শুধুমাত্র সাবস্ক্রাইব করে নিতে হবে। ওকে, নেক্সট প্রশ্ন, বাবরনামা কোন ভাষায় রচিত? তুর্কি ভাষায় রচিত কিন্তু বাবরনামা। ওকে, তার পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 13, জাহাঙ্গীরের রাজত্বকালে কোন ইংরেজ তুর্কি নীতিবিদ সুরাটে ইংরেজ বণিকদের
বাণিজ্যের অধিকার অর্জন করতে সক্ষম হয়েছিল? স্যার টমাস রো। স্যার টমাস রো কিন্তু সক্ষম হয়েছিল। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে দেখো, কোন মারাঠা নেতা ঔরঙ্গজেবের বিদ্রোহী পুত্র আকবরকে তার দরবারে আশ্রয় দিয়েছিলেন? কি সম্ভাজি। সম্ভাজি কিন্তু দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 15, উইলিয়াম হকিন্স কত সালে ভারতে এসেছিলেন? 1608 খ্রিস্টাব্দে কিন্তু উইলিয়াম হকিন্স ভারতে এসেছিলেন। তোমরা যদি এটা দেখে নাও দেন মুখস্থ হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে। আর যদি মনে করো না মুখস্থ সঙ্গে সঙ্গে তোমাদের প্রয়োজন, অবশ্যই ডাউনলোড করে নেবে পিডিএফটি। নেক্সট প্রশ্ন, 16 দাগের প্রশ্ন, কত সালে ঔরঙ্গজেব জিজিয়া পুনর্প্রবর্তন করেন? মানে পুনরায় আবার কিন্তু প্রবর্তন করে দিয়েছিল 1679 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন 17 দাগে দেখো কি বলেছে, পাট্টা কি? নির্দিষ্ট জমির উপর কৃষকদের স্বত্বাধিকার পত্র কিন্তু পাট্টা। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18, 18 দাগের প্রশ্ন, হুমায়ুনের স্মৃতিসৌধের স্থপতি কে ছিলেন? স্থপতি কে ছিলেন হুমায়ুনের স্মৃতিসৌধের? মির্কি মির্জা গিয়াস। মির্কি মির্জা গিয়াস কিন্তু ছিলেন। ওকে, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19 দেখো কি বলেছে, কত সালে আকবর জাত ও সোয়ার প্রবর্তন করেন? 1595 থেকে 96 এই সময় কিন্তু প্রবর্তন করেন সোয়ার। ঠিক আছে, জাত ও সোয়ার প্রবর্তন করেন। নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন, পায় বাকি কি? জায়গিরদারদের মধ্যে বিলি করার জন্য উপযুক্ত জমিকেই বলা হয় কিন্তু পায় বাকি। তো প্রত্যেকে পেয়ে গেছো 20টি প্রশ্ন সলিউশন, আর পিডিএফ পেয়ে যাবে তোমরা আমাদের ওয়েবসাইটে। আজই ভিজিট করো এবং পিডিএফগুলো কালেক্ট করো। আর আমার মতে তোমরা যদি এই যে ক্লাসটি মানে এই যে ভিডিওটি 2 থেকে 3 বার দেখো, অবশ্যই তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে, অনেক হেল্পফুল হবে। এরকম আরও অবশ্যই করে পেয়ে যাবে পরবর্তী অ্যাসাইনমেন্টের সমস্ত প্রশ্নগুলি। তো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস অল বাটন প্রেস করে নিতে হবে। আর যাদের প্রয়োজন অবশ্যই তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিতে একদমই ভুলো না। যদি তোমার কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলো না। তো সবার শেষে বলবো অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে।